হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এবারে বুল সাইকেলে বিটকয়েন 2024 এবং 25-এ কি $5 লাখ বিটকয়েন যাওয়ার পসিবিলিটি আছে কি না? অনেক বিটকয়েন অডিট করছেন যে বিটকয়েন $5 লাখ যাবে। তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি অল এভারেজ মার্কেটের মধ্যে কী চলতেছে তা নিয়ে আলোচনা করব। বিটকয়েনের উইকেন্ড চলতেছে, আজকে হচ্ছে সানডে। এখানে কি হচ্ছে বিটকয়েনের চার্ট অ্যানালাইজ আমরা করব। নেক্সট উইকেন্ডের পরে আমরা মন্ডে থেকে কি দেখতে পাবো বিটকয়েনের মধ্যে, পজিটিভ দেখব কি নেগেটিভ, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং কিছু গুরুত্বপূর্ণ চার্ট আমার কাছে রয়েছে যে এখানে বিটকয়েন কিছুদিন আমরা যদি হোল্ড করি বা এই বছরের লাস্টে বা নভেম্বরের মধ্যে বিটকয়েন $1 লাখ টাচ করবে কিনা, বিভিন্ন ফান্ডামেন্টালি নিউজ এবং বিভিন্ন চার্ট অ্যানালাইজ করে আমি আপনাদের বোঝাবো। এবং সোল কয়েন ইথেরিয়াম নিয়েও বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যদি আপনারা প্রতিদিন ভিডিও দেখতে চান বা বিভিন্ন বিষয়ে বেসিক ইনফরমেশনগুলো শিখতে চান, তাহলে অবশ্যই বলবো ভিডিওটিকে একটি লাইক করে রাখতে পারেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। এবং আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখুন। এখানে বিভিন্ন বিষয়গুলো আমি কিন্তু নিউজের মাধ্যমে আপনাদের দিয়ে থাকি, যেটা আপনারা শিখতে পারবেন এবং চার্ট অ্যানালাইজ করে আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা ফলো করে রাখতে পারেন, ফেক কোনো সাইটে যাবেন না। আপনারা আমার এই ক্রিপ্টো বাংলা যে ভিডিওটি দেখছেন এর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এর মাধ্যমে এখানে ফলো করার চেষ্টা করবেন। তো আসুন বিস্তারিত আজকের ভিডিওটি স্টার্ট করি। আমরা কয়েন মার্কেট ক্যাপে যদি আসি তাহলে দেখতে পারবেন মার্কেট কিন্তু এখনও ফেয়ারের মধ্যে রয়েছে। বিটকয়েন এই মুহূর্তে দেখতে পারবেন $90,100 চলতেছে। আর এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড মার্কেটে টোটাল মার্কেট ক্যাপ দেখলে দেখতে পারবেন $3.3 ট্রিলিয়ন রয়েছে। ফেয়ার অ্যান্ড গ্রিড রয়েছে এখানে 83। ওকে, তো এখানে গ্রিডে এক্সট্রিম গ্রিডে রয়েছে। আমি যেটা আগের ভিডিওতে গতকালকের ভিডিওতে যেটা বলেছিলাম আপনাদের, যখন মানুষ লালচ বেশি করে তখন মার্কেট পাম্প করে। তো দেখতে পারবেন আমি যেমনটা আপনাদের বলেছিলাম যে আপনারা অল কয়েনের মধ্যে ফান আসছে, অল কয়েন পাম্প করবে, কিছু ধৈর্য ধরুন আপনার কয়েনটা পাম্প করবে। তেমনটা এখন সোলোনার মধ্যে দেখতে পারবেন এখানে অনেক বেশি পাম্প করেছে, এসআরপি অনেক বেশি পাম্প করেছে। বিভিন্ন নিউজ আসছে, সেই নিউজের উপরে ভিত্তি করে অনেক কয়েনগুলো পাম্প করতেছে। ওকে, তো এখন কি পসিবিলিটি রয়েছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে বিটকয়েন যে প্রেডিক্ট করতেছে মানুষ যে $5 লাখ যাবে বিটকয়েন, সেটা কি পসিবল? বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজগুলো আমরা প্রথমে দেখে নিব, এরপরে আমরা বিস্তারিত চার্টগুলো অ্যানালাইজ করে নিব। ঠিক আছে, তো দেখুন এখানে বিটকয়েন সবার প্রথমে আমি আপনাদের বলি যে বিটকয়েন এখানে উইকেন্ড চলতেছে। আমি যেটা আপনাদের বললাম শুরুতেই, আমরা আজকে সানডে দাঁড়িয়ে আছি এবং বিটকয়েন এই যে তার টোটালি 93K লাগানোর পরে বিটকয়েন এই মুহূর্তে $90,200 মধ্যে ট্রেড করতেছে। এখন আমি একটা নতুন ট্রায়াঙ্গেল লাইন দিয়েছি, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাট এখানে আমাদের যে টার্গেট রয়েছে $1 লাখ বা এখানে 97 যে যাওয়ার একটা পসিবিলিটি বা এখানে $1 লাখ, সেটা কি এখন কেন যাইতেছে না বা এখানের মধ্যে কেন দাঁড়িয়ে রয়েছে? তো দেখুন আমি এখানে বিস্তারিত আপনাদের বলতে চাই যে এখানে বিটকয়েন কিন্তু এখন থেকে যে আমরা বাই করুন করে বলে আসছি তা কিন্তু নয়। আমাদের চ্যানেলে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা বিস্তারিত দেখতে পারবেন, অনেক ভিডিও মেক করা আছে আমার চ্যানেলে। যখন বিটকয়েন এখানে 45, 40, $50,000 যখন ট্রেড করেছিল, তখন থেকে আমরা কিন্তু কন্টিনিউ আপনাদের এই যে এই স্থানগুলো থেকে কিন্তু কন্টিনিউ আপনাদের কিন্তু আমরা বলেছি বা বিশেষ করে আমি বলেছি যে এখানে বিটকয়েন বাই করুন, এখানে একটা অ্যাকোমোডেশন জোন চলতেছে। তো এই অ্যাকোমোডেশন জোন থেকে দেখুন বিটকয়েন এত বেশি পাম্প করেছে। ঠিক আছে, তো এখানে ম্যাক্সিমাম অনেকে আছে বড় বড় ইন্ডাস্ট্রি বা ইটিএফ যে এসেছে, এখানে ম্যাক্সিমাম কিন্তু 50,000, 55,000 এই ডলারের মধ্যে কিন্তু তারা বিটকয়েন পারচেজ করেছে। এবং বিভিন্ন খনিক শ্রমিকরা যখন বিটকয়েন হালভিং হয়েছে, হালভিংয়ে তারা যে রিওয়ার্ড পেয়েছে, তারা কিন্তু এখানে বিটকয়েন দেখছে $90,000 একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট। ঠিক আছে, $90,000, $1 লাখ, $2 লাখ, $1.5 লাখ, এটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স বন্ধুরা। ঠিক আছে, তো এখানে দেখতেছে যে বিটকয়েনের মাইনাররা যেহেতু হালভিং হয়েছে, তারা কিছু বিটকয়েন পেয়েছে। এখানে দেখতে পারবেন কিছুদিনের মধ্যে তারা কিন্তু 45,000 বিটকয়েন তারা বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে নিয়ে তারা কিন্তু এখানে বিটকয়েন সেল করেছে। তার জন্য মার্কেটের মধ্যে দেখুন এখানে এত পজিটিভ নিউজ থাকার পরও বিটকয়েন কিন্তু এখানে $90,000 মধ্যে কিন্তু ঘোরাফেরা করতেছে। অনেকে বলবেন না যে বিটকয়েন এখানে কেন যাচ্ছে না তাড়াতাড়ি, কারণ এখানে আপনারা জানেন যে ইউএসের মধ্যে স্যাটারডে সানডে এখানে বিভিন্ন অফিস আদালত বন্ধ থাকে, বা আপনারা দেখবেন অফিসে যে বড় বড় ইনস্টিটিউট রয়েছে তারা কিন্তু সোমবার বা মঙ্গলবার, বুধবার এই সাপ্তাহিক 6-7 দিনই তারা এখানে 6 দিন তারা এখানে ওয়ার্কআউট করে থাকে। বাকি স্যাটারডে সানডে তারা ফ্যামিলি নিয়ে বেরোতে যায় বা বন্ধ থাকে উইকলি। তো এই জন্য এখানে বিটকয়েনে কিন্তু একটা $90,000 এখানে একটা স্টপ হয়ে মোটামুটি রয়েছে, বিটকয়েন পাম্প করবে। বাট তারই মধ্যে এখানে মাইনাররা কিন্তু দেখুন তারা 45,000 বিটকয়েন কিন্তু সেল করেছে। একবার ভেবে দেখুন যে আমরা বিয়ার মার্কেটে যদি 45,000 বিটকয়েন কেউ সেল করতো, তাহলে দেখতে পারবেন $10,000, $12,000 কিন্তু বিটকয়েন ক্র্যাশ করে যেত। ওকে, কিন্তু এখন হচ্ছে বুল মার্কেট, যেহেতু বিটকয়েন পাম্প করতেছে আর ইটিএফ যেহেতু রয়েছে, আর ইটিএফ এখানে কন্টিনিউ কিন্তু বিটকয়েন বাই করতেছে। তো তার জন্য আমরা কিন্তু এখানে যে সেল আউট হইতেছে, তার জন্য কিন্তু আমরা বিশাল বড় একটা এফেক্ট দেখতেছি না মার্কেটের মধ্যে, কারণ সেল করতেছে আবার পুনরায় এখানে ইটিএফের মাধ্যমে কিন্তু বাই করে নিতেছে। আর একটা ফোমো তৈরি হয়েছে যে মার্কেটের মধ্যে, তার জন্য কিন্তু আমরা বেশি এখানে আমরা কিন্তু মার্কেটের মধ্যে একটা নেগেটিভ দেখতেছি না। এখানে $3,000 দেখুন, $93,000 থেকে এখানে বর্তমানে $90,000 চলতেছে। তো $3-4,000 এখানে কিন্তু ডিফারেন্স। ঠিক আছে, তো বিভিন্ন
বিভিন্ন মাইনাররা কিন্তু এখানে বিটকয়েন কিন্তু তারা কিন্তু সেল করছে বন্ধুরা, ঠিক আছে। আর সেল অবভিয়াসলি করবে, কারণ দেখুন এখানে সাইকোলজিক্যাল একটা রেশিও রয়েছে $90,000, আর তারা যেহেতু এখানে $50,000-52,000 বাই করা, তো ম্যাক্সিমাম দেখুন এখানে কিছু পোর্টফোলিও মানুষ ম্যাক্সিমাম কিছু সেল করবে। কারণ কি, মানুষ এখানে সেল অবশ্যই করবে, যে দেখতেছে একটি কয়েন যদি আমি 50 টাকা দিয়ে কিনে সেটা 100 টাকা হয়েছে, বা একটা 100 টাকা টার্গেট রাখলো, সে 90-95 গেলে সে কিন্তু কিছু সেল করবে। তো এখানে সেল প্রেশারটা অল্প ছিল, তার জন্য এখানে মার্কেটটা কিন্তু তেমন একটা রিয়েক্ট করতেছে না, বা এখানে মাইনাররা কিন্তু কিছু পরিমাণে সেল করতেছে। মার্কেটের মধ্যে যদি দেখেন ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন ইউএসের প্রেসিডেন্ট, উনি কিন্তু শপথ গ্রহণ করেন নাই এখনও, 20 তারিখ করবেন। আপনারা জানেন ইউএসের মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করবেন তখন কিন্তু আমি আপনাদের আগেই ভিডিওতে বলেছি যে 20 জানুয়ারি অবধি কিন্তু মার্কেটের মধ্যে একটা পজিটিভ মহল থাকবে এবং নিউজ থাকবে, কারণ ডোনাল্ড ট্রাম্প যত সময় পর্যন্ত এই শপথ গ্রহণ করেন নাই তখন বিভিন্ন কয়েন, অল কয়েন, মিম কয়েন, বোথ কয়েন অনেক বেশি পাম্প করবে, ঠিক আছে। তো যখন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন তখন কিন্তু গ্যারি গেনসার বা এর আগের সরকার, ট্রাম্প সরকার, বাইডেনের সরকারের সময় যেগুলো ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিরোধিতা করতো তাদেরকে হাঁটিয়ে অন্য মানুষকে বসাবে, তখন ভালো ভালো নিউজ মার্কেটের মধ্যে আসবে, বিটকয়েন কিন্তু ব্লাস্ট করবে, আরও বেশি পাম্প করবে। তো সেটা আমি যাইতেছি না, পরে আরও নিউজ আসবে। বাট এখানে ডোনাল্ড ট্রাম্প কী বলতেছেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে বিটকয়েন এবং ক্রিপ্টো আকাশচম্বী হবে, যেমন আগে কখনো হয়নি, এমনকি আপনার প্রত্যাশারও বেশি, ঠিক আছে। তো বিটকয়েন, ডোনাল্ড ট্রাম্প ভাই আমেরিকাকে সবাই ফলো করে, এবং আমেরিকাকে এই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে সবাই ফলো করে, এবং ইউএসের প্রেসিডেন্ট, বিটকয়েন প্রেসিডেন্টও ওনাকে বলা হচ্ছে, ঠিক আছে। তো উনি কী বলতেছেন যে আপনি কোনো কল্পনা করতে পারবেন না যে বিটকয়েন এত বেশি পাম্প করার সম্ভাবনা এখানে আছে, ঠিক আছে। তো ডোনাল্ড ট্রাম্পের এসব বক্তব্য, যিনি বিটকয়েনকে সাপোর্ট করেছেন এই মার্কেটে, এবং উনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন। পাশাপাশি দেখুন মাইক্রো সেলার, আপনারা সবাই জানেন, ওনারা কিন্তু অনেক বেশি বিটকয়েন বাই করে রেখেছে। উনি কী বলতেছেন, আমি মনে করি এই যে দেখতে পারবেন আরও বেশি সবুজ বিন্দু প্রয়োজন। তো উনি যে বাই করেছেন চার্টগুলো দেখুন, উনি কিন্তু 42-43 স্টেপে কিন্তু বিটকয়েন বাই করেছেন, একদিনে বাই করেননি। উনি কিন্তু 2020 থেকে বিটকয়েন কিন্তু কন্টিনিউ বাই করে আসছে, এবং উনি আবারও বলছে এই রিসেন্টলি কিছুদিন আগে, 5 দিন আগে উনি 27,000 বিটকয়েন এগেন কিন্তু এই জায়গাতে বাই করেছে, এবং উনি বলতেছেন এই যে সবুজ চিহ্ন আছে, আমি আরও কিছু দেখতে চাই, তার মানে উনি বাই করার পরিকল্পনা আরও কিন্তু রেখেছে, ঠিক আছে। আর আগে আমরা দেখতাম যখন মাইক্রো সেলার বিটকয়েন বাই করতো তখন মার্কেট ডাউন হয়ে যেত, বাট এখন মাইক্রো সেলার যদি বিটকয়েন বাই করে তখন কিন্তু আরও পাম্প করে। এবং মাইক্রো সেলার উনি নিজে বলেছেন যে যদি এই সপ্তাহ, মানে এই নভেম্বর মাসের ভিতরে যদি বিটকয়েন 1 লাখ টাকা ফাড়ি দেয় তাহলে আমার বাড়িতে বিরাট একটা পার্টি করবো, এবং এখানে বিটকয়েন পার্টি পরিকল্পনা হচ্ছে, ঠিক আছে। তো উনি বলেছেন মাইক্রো সেলার যে যদি বিটকয়েন $1 লাখ যায় তাহলে উনি কিন্তু পার্টি করবেন। তো এগুলো নিউজ কিন্তু পজিটিভ মার্কেটের মধ্যে। প্লাস এখানে দেখুন আমেরিকা যখন ট্রাম্প সরকার বসে যাবে 20 জানুয়ারির পরে, তখন গ্যারি গেনসারকে কিন্তু অবশ্যই এখান থেকে রিজাইন দিতে হবে। তার আগে উনি কি বলতেছেন, গ্যারি গেনসার বিবৃতিতে প্রকাশ করেছেন যে তিনি এসএসসি ছেড়ে যেতে পারেন, ঠিক আছে। তো গ্যারি গেনসার কিন্তু ভয় পেয়েছেন যে ট্রাম্প সরকার যখন বসে যাবে তখন আমাকে ঠিকঠাক দেবে গেরা, তো এর আগে থেকে আমি কিন্তু এখান থেকে ছেড়ে চলে যাই, পদত্যাগ করে নিই, ঠিক আছে। তার জন্য আপনারা এসআরপির মধ্যে দেখতে পারেন বিশাল একটা জাম্প আমরা দেখেছি, $1 উপরে এসআরপি কিন্তু পাম্প করেছে, যে কয়েনটা কোনো সময় এখানে এসএসসি ধরে রেখেছিল, বিভিন্ন কেস ঠুকে রেখেছিল, এবং সোলানার মতো কয়েন, তারপরে এডার মতো কয়েন, অনেক কয়েন তারা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের আওতার মধ্যে রেখেছিল এই গ্যারি গেনসলার, ঠিক আছে। তো উনি যদি পদত্যাগ করেন তাহলে আমরা আরও এই যে কয়েন আছে অনেকগুলো পাম্প দেখবো, ঠিক আছে। এখানে ফক্স নিউজের মতে এখানে গ্যারি গেনসার কিন্তু পদত্যাগ করবেন বলে একটা আশা এখানে রয়েছে, ঠিক আছে। তো তার জন্য এসআরপির মধ্যে পাম্প দেখতেছি। প্লাস বন্ধুরা এখানে দেখতে পারবেন CFTC তারা কিন্তু এখানে তালিকাভুক্ত করার পরিকল্পনা করতেছে, যে এখানে ETF নিয়ে আসার জন্য, ঠিক আছে। এটা একটা গুড নিউজ। আপনারা ক্যাথি উড জানেন, ক্যাথি উড কী বলতেছেন দেখুন, এখানে এখন বিভিন্ন মানুষ পডিউট করতেছে বিটকয়েন যে এখানে $5 লাখ যাবে। ক্যাথি উড এখন কী বলতেছেন যে এখানে বিটকয়েন 2030 অবধি এখানে 6,50,000 আঘাত করতে পারে। আমরা এখানে $1 লাখ, $1.5 লাখ, $2 লাখ পডিউট করতেছি যে বিটকয়েন এতটুকু যায়, আমাদের পোর্টফোলিও 3x, 4x, 5x হয়ে যাবে, আমরা এখান থেকে এক্সিট নেব। কিন্তু এখানে ক্যাথি উড কী বলতেছেন যে বিটকয়েন 2030-এ আমরা এখানে $6,50,000 আঘাত করতে আমরা দেখতে পেতে পারি, এই ক্যাথি উড এখানে বলতেছে 2030-এ, ঠিক আছে। প্লাস এখানে দেখুন এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ভুটানে গভর্নমেন্ট, তারা কিন্তু ভুটানে মাইনিং হয়, ভুটানের গভর্নমেন্টও কিন্তু হয় যে বিটকয়েন যে পাম্প না করতেছে বা ধীরে ধীরে পাম্প করতেছে। দেখুন ভুটানের গভর্নমেন্ট কিন্তু এখানে 12,206টি বিটকয়েন তারা কিন্তু বাইন্যান্সের মধ্যে নিয়ে এসে এখানে কিন্তু সেল আউট করেছে, এই যে দেখতে পারবেন ভুটানের গভর্নমেন্ট, ঠিক আছে। তো 12,000 কম বিটকয়েন নয় ভাই, আর এবং বিটকয়েনের মাইনাররা তারা 45,000 বিটকয়েন তারা সেল আউট করেছে। তো এগুলো যদি বিহার মার্কেটে তারা সেল করতো, তাই না, তাহলে মার্কেট কিন্তু আমরা এখানে 10,000, 15,000 ডাউন কিন্তু আমরা এটা ক্র্যাশ মার্কেট দেখতাম। বাট এখন হচ্ছে গিয়ে বুল মার্কেট, তার জন্য আমরা কিন্তু মার্কেটের মধ্যে তেমন একটা এফেক্ট দেখতেছি না। প্লাস বন্ধুরা এখানে দেখতে পারেন বিটকয়েনের প্রদান $5 লাখ যদি মার্কিন যুক্তরাষ্ট্র একটি কৌশলগত বিটকয়েন রিজার্ভ তৈরি করে, গ্যালাক্সি ডিজিটাল সিও বলেছেন। তো গ্যালাক্সির ডিজিটাল সিও উনি কি বলতেছেন, যদি আমেরিকা ট্রাম্প সরকার এসেছে, ট্রাম্প সরকার তাদের যদি কুশাগারে, মানে তাদের যদি সরকারি আওতার মধ্যে বিটকয়েনকে লিগ্যাল বা বিটকয়েন যদি তারা কিনে রাখে সরকারি আওতার মাধ্যমে, তাহলে বিটকয়েন কিন্তু 2025-এ $5 লাখ পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। বুঝতে পেরেছেন, তামনিলেও আমি লিখে রেখেছি $5 লাখ বিটকয়েন। তো এটা কিন্তু
গ্যালাক্সির সিও উনি কিন্তু বলতেছেন, আমি বিটকয়েনের আরও বিস্তারিত বলতেছি। প্লাস যদি আপনারা দেখেন যে যখন ইটিএফ এসেছিল চার্টার ব্যাংকস অফ আমেরিকা, বিভিন্ন ব্যাংক ইনস্টিটিউট তারা কিন্তু বিটকয়েন প্রেডিক্ট করতেছে যে বিটকয়েন এখানে 2024 অর্থাৎ ডিসেম্বরের দিকে $1,00,000 তারা বলেছিল, বাট আমরা এটা নভেম্বরের মধ্যেই $1,00,000 আমরা সম্ভবত এটা টাচ করব। প্লাস এখানে 2025 তারা বলতেছে যে $2,00,000, এই যে দেখতে পারবেন $2,00,000 বিটকয়েন যাওয়ার পসিবিলিটি তাদের রয়েছে, এটা কিন্তু বলেছিল চার্টার ব্যাংকস অফ আমেরিকা। কিন্তু গ্যালাক্সির সিও উনি কি বলতেছেন যে যদি আমেরিকা তাদের কোষাগারে অর্থাৎ তারা যদি রাজনীতি মানে তাদের সরকারের কাছে যদি বিটকয়েনকে রাখে কিনে তারা, এবং তারা যদি রাখে তাহলে বিটকয়েন $5,00,000 পর্যন্ত 2025 টাচ করার সম্ভাবনা রয়েছে। বাট বন্ধুরা এখানে বিভিন্ন অ্যানালাইসিস, বিভিন্ন বড় বড় লোক এখানে কিন্তু বিটকয়েনের প্রেডিক্ট করতেছে, কিন্তু আমি এটা আপনাদের আমি বলবো না, বিভিন্ন লোক বিভিন্ন প্রেডিক্ট করতেছে। বাট আমাদের যে বিটকয়েনের একটা টার্গেট রয়েছে, আমরা যে এখানে বিটকয়েন নিয়ে এখানে 2 বছর 2.5 বছর জোরে যে এখানে হোল্ড করতেছি বা ডলার কস্ট এভারেজ এসআইপি হিসাবে যে আমরা এখানে বাই করে যাইতেছি, তো আমাদের এগুলো কিন্তু পর্যাপ্ত সময় চলে এসেছে, ঠিক আছে। আমাদের পর্যাপ্ত সময় চলে এসেছে কী করার জন্য, এখানে আমরা একটা মানে এতদিন আমরা বাই স্ট্র্যাটেজি বানিয়েছিলাম, বাট এখন আমরা কিন্তু সেল স্ট্র্যাটেজি বানাবো। বিভিন্ন অ্যানালাইসিসরা বিভিন্ন মতে প্রেডিক্ট করতেছে, বাট আমরা কিন্তু আমাদের মতো করে তৈরি করতে লাগবে এই বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটটাকে এক্সিট নেওয়ার জন্য। দেখুন এখানে আমি বলতে চাই আপনাদের যে আপনারা এখানে 3টা বা 4টা ক্যাটাগরি বানান, যে আমার একটা কয়েন যদি আমাকে ভালো রিটার্ন দিতেছে, যেমন এসআরপি কয়েন, সোলোনা কয়েন আপনাকে ভালো রিটার্ন দিতেছে, তাহলে এখান থেকে 1% বা 4%, 5% এমন একটা স্ট্র্যাটেজি বানান যে আমি এই এতটুকু এলে আমি তার অল টাইমে টাচ করলে আমি এত% সেল করে দিব, তার থেকে একটু বাড়লে আমি এত% সেল করব। এভাবে একটা স্ট্র্যাটেজি বানিয়ে আপনারা কিন্তু এক্সিট নেওয়ার একটা পরিকল্পনা ধীরে ধীরে করতে পারেন, এবং বিটকয়েনকে একটা টার্গেট রাখেন যে আমি $1,00,000 যাবে বা $1.5 যাবে, তখন থেকে আমি এক্সিট নেওয়া স্টার্ট করে দিব। এরকম একটা টার্গেট বানিয়ে রাখার জন্য আমি আপনাদের কিন্তু বলতেছি। বিভিন্ন লোক বিভিন্ন প্রেডিক্ট করবে, বাট আমি বলবো এই টার্গেটটা আপনারা বানানোর চেষ্টা করুন। এবং নতুন যেগুলো কয়েন যেগুলো অলরেডি পাম্প বিশাল বিশাল করে নিয়েছে, এগুলোর মধ্যে আমি কিন্তু বলবো আপনাদের যে আপনারা আগুনের মধ্যে জাপ দিতে যাবেন না। অনেকে আছে যে বিটকয়েন আমি এখানে বা বিভিন্ন কয়েন আছে যেমন ফার্ম করতেছে, বা এখানে মার্কেটের মধ্যে একটু ডাউন ট্রেন্ড দেখে একটি কয়েন্স মনে করেন এসআরপি অনেক বেশি পাম্প করেছে, $1.5 না কাছাকাছি গিয়েছে, আবার $1 মধ্যে চলে এসেছে। তো এরকম কী করে অনেকে সেল করে দেয়, তারপরে আবার যখন পাম্প করা স্টার্ট করে দেয় তখন আবার বাই করে, তার মানে কি আপনার পোর্টফোলিওটা কিন্তু আপনি নিজেই নষ্ট করতেছেন, ঠিক আছে। আপনি একটু ধৈর্য ধরুন, এবং আপনার কিন্তু সেল স্ট্র্যাটেজিটাও কিন্তু থাকতে লাগবে। একটি কয়েন মনে করেন আপনি $10 দিয়ে কিনলেন, সেটা $50 মধ্যে গেছে, তাহলে এখানে 50% বা 60% আপনি মূল প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনার বের করে নেওয়াটা আমি মনে করি ভালো। বা মূল প্রিন্সিপাল অ্যাকাউন্ট না বের করলেও 30% সেল করে দেন, বাকিটি রাখেন, যদি যায় তাহলে সেল করে দিবেন, আর যদি না যায় বা একটা বুল মার্কেট আসছে, বুল মার্কেটে আমরা সেল করবো, তো এই টার্গেট নিয়ে কিন্তু আপনি কিন্তু এখানে সেল আউট করতে পারেন, ঠিক আছে। তো আমি এই যে বিটকয়েন নিয়ে প্রেডিক্ট করতেছে মানুষ, আপনারা এখানে কি মনে করেন তা কিন্তু আমাকে কমেন্ট করে আপনি জানাবেন। প্লাস এখানে দেখুন আমি রেম্বো চার্ট কিন্তু আমি আপনাদের সাথে প্রায় সময় শেয়ার করে থাকি। রেম্বো চার্ট হিসাবে যদি দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এই যে বুল মার্কেটে চলছি, এবং বুল মার্কেটে কিন্তু আমরা 2025-25 মধ্যে এই যে আমরা চলবো। আমরা যদি এখানে এই লাইনের মধ্যে যাই, এই যে কারসারটা দেখতেছেন এই লাইনের মধ্যেও যাই, তাহলে আমরা কিন্তু এখানে $2 থেকে $2.5 লাখ মধ্যে কিন্তু বিটকয়েনের পা দিব, ঠিক আছে। কিন্তু এখন আপনার একটা স্ট্র্যাটেজি বানান যে আমি $1.5 লাখ গেলে আমি বিটকয়েন সেল করে দিব, বা কততে গেলে আমি সেল করে দিব, তো একটা স্ট্র্যাটেজি আপনাকে কিন্তু বানাতে হবে। প্লাস কিন্তু এখানে আমি আপনাদের দেখাই যে এটা হচ্ছে বুল প্যাটার্ন চার্ট, এটা রিসেন্টলি বের হয়েছে। এই চার্ট হিসাবে যদি দেখেন বুল প্যাটার্ন হিসাবে, এটা কিন্তু 1,58,000 বিটকয়েন কিন্তু টার্গেট ধরা হয়েছে। তো এটা কিন্তু যাবে, আমরা কিন্তু এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ Q1 মধ্যে কিন্তু এটা আমরা দেখতে পেতে পারি। প্লাস পাশাপাশি অল কয়েনের আমি আপনাদের বলছি, অল কয়েন কিন্তু অনেক ব্লাস্ট হতে চলেছে এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে। আমি তার জন্য বলতেছি একটু হোল্ড করেন। আর যদি বিটকয়েন $1,00,000 যায়, তাহলে একটু কারেকশন তো বিটকয়েনের মধ্যে আসবে, কারণ হচ্ছে মানুষ কিন্তু এখানে সেল টার্গেট রাখবে, কারণ হচ্ছে মানুষে যেহেতু বাই করে রেখেছে, তো সেল করে টার্গেট রাখবে, তো সেখানেও আপনারা স্টপ লস লাগিয়ে চলতে পারেন। প্লাস কিন্তু অল সিজনে মাত্র ঢুকেছে, এবং অল সিজন কিন্তু কন্টিনিউ আমরা এখানে কিন্তু এই যে দেখতে পারবেন $1.5 ট্রিলিয়নের কাছাকাছি আমরা অল সিজনের মধ্যে কিন্তু এখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা এই Q1 এবং Q2 2024-25 মধ্যে, ঠিক আছে। তো এটা আপনারা খেয়াল করেছেন। প্লাস ইথেরিয়ামের চার্টটা যদি দেখেন, এবার 2024 এবং 25 আমরা কিন্তু ইথেরিয়ামের টার্গেট ধরে রেখেছি $8 থেকে $9,000, এটা কিন্তু ইথেরিয়ামের টার্গেট। এখানে দেখুন গোল্ডেন ক্রস হয়েছে, এটা 1 মান্থ টাইম ফ্রেমে, কিন্তু এটা একদিনের টাইম ফ্রেম না যে কালকে চলে যাবে বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাসের ভিতরে চলে যাবে। এই চার্ট ফ্রেমগুলো কিন্তু এগুলো খেয়াল করবেন, 1 মাসের দেখাচ্ছি কি 1 সপ্তাহ দেখাচ্ছি, তো এটা 1 মাসের টাইম ফ্রেম, এটা মানে বছরখানিক সময় লাগবে, বা এখানে 1.5 বছরও সময় লাগতে পারে। কিন্তু এখানে ইথেরিয়াম কিন্তু টার্গেট $8 থেকে $9,000। এই হিসাবে যদি আপনি লং টাইম পারপাসে রাখেন, আপনার কয়েনটা পাম্প করেছে, আপনি অর্ধেক সেল করে দিয়েছেন, এবং অর্ধেক আপনি লাইফ টাইমের জন্য রেখে দিলেন যে আমি এখানে 25-এর লাস্ট অবধি যখন ইথেরিয়াম যাবে তখন আমি এখানে গিয়ে সেল করবো, ঠিক আছে। প্লাস সোলোনা দেখুন, সোলোনাও কিন্তু এখানে ফার্স্ট টার্গেট এখানে ব্রেকআউট করেছে, এই যে দেখতে পারেন ব্রেকআউট, তার কিন্তু এই যে প্রিভিয়াস অল টাইম ছিল এখান থেকে কিন্তু ব্রেকআউট করেছে, এই যে দেখতে পারবেন
এখানে $35-38 গিয়েছে। এখান থেকে $410 পর্যন্ত কিন্তু সোল কয়েন যাওয়ার পসিবিলিটি রয়েছে এই কিছু দিনের মধ্যে। তবে সোল কয়েনের মধ্যে যদি প্রফিট হয় কিছু বের করে নেবেন আমি আপনাদের বলবো। প্লাস এই ইলোট Web3 এটা কিন্তু আমি আগে দেখিয়েছিলাম, বাট এই রেঞ্জের মধ্যে আমি আপনাদের বলবো যে $1,00,000 যাওয়ার পরে কিন্তু এখানে কিছু সেল আউট করবে এবং পসিবল এখানে সেল আউট করা দরকার। বিটকয়েন এখানে অনেক বেশি 67 থেকে পাম্প করে কিন্তু এখানে $1,00,000 যাওয়া বা 92-93 হাজারের ট্রেড করতেছে। তো এখানে গিয়ে একটা কারেকশন নেওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে $1,00,000, ঠিক আছে। তারপরে কারেকশন নিয়ে অল্প কারেকশন হবে, তারপরে কিন্তু আমরা বিটকয়েনের দেখুন 3,40,000 এই চার্টে দেখানো হয়েছে Web3 এই চার্ট হিসাবে। এই চার্ট আমি অনেকবার আগে শেয়ার করেছি, যারা ভিডিও দেখেছেন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই হিসাবে আপনাদের ট্রেড করতে হবে। বিটকয়েনের চার্টে আমরা আসবো, আর বিভিন্ন প্রোডেক্ট করতেছে মানুষ, আপনারা কী মনে করেন এটা জানাবেন। বিটকয়েন চার্টটা আমরা অ্যানালাইজ করব। দেখুন এখানে বিটকয়েন কিন্তু 90,000টাকে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসাবে ধরে রেখেছে। বাকি আমি একটা ট্রাইঅ্যাঙ্গেল লাইন দিয়েছি, এই যে দেখতে পারবেন। আর এখানে $85,000 আমি বলেছি যে এই উইকেন্ডের মধ্যে আসতে পারে যদি এটা কারেকশন নেয়। বাট এটা কিন্তু ছোটো ছোটো কারেকশন নিতেছে, বিটকয়েন যে পরিমাণে অল্প অল্প সেল হইতেছে সেই হিসাবে। বাট আমি এখানে বলবো এই যে এখানে একটা সাপোর্ট জোন রয়েছে, কিন্তু এগুলো কিন্তু কারেকশন বলা হয় না, এগুলোকে অল্প ছোটো ছোটো কারেকশন, এবং অল কয়েনে কিন্তু ঠিকই পয়সা যাইতেছে এবং অল কয়েন কিন্তু ভালো ভালো কয়েনগুলো কিন্তু পাম্প করতেছে, ঠিক আছে। তো এগুলো এখানে 89,500 এটাও কিন্তু একটা সাপোর্ট জোন বলতে পারেন ছোটো, কারণ এসে অল টাইমে যাওয়ার পরে বিটকয়েন তার কিন্তু এই যে এগুলো কিন্তু সাপোর্ট বানানো হয়। বাট স্ট্রং সাপোর্ট যদি দেখেন তাহলে 85 এটাকে ধরে রাখতে পারেন। বাকি ট্রাইঅ্যাঙ্গেল লাইন দিয়েছি, ট্রাইঅ্যাঙ্গেলে ট্রেড করার সম্ভাবনা আমি মনে করি যে বেশি আছে। আমরা উইকলি চার্টটা দেখে নিব, এই যে উইকলি আমরা দেখব, কিন্তু উইকলি দেখেন, উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে উইকলি হিসাবে যদি দেখি তাহলে উইকলি আগামীকাল 5:30 নতুন একটা চার্ট ওপেন হবে এবং নতুন চার্ট ওপেন হওয়ার পর আমরা বুঝতে পারবো মার্কেট কী রিয়াক্ট করে। বাট আমি বলবো যে 90,000টাকে যে ধরে রেখেছে, এই 90,000টাকে ধরে রেখে যদি তাকে আগামীকালকেও, তাহলে কিন্তু আমরা নেক্সট $1,00,000 পসিবল, ঠিক আছে। এবং এখানে বিভিন্ন অ্যানালাইসিসরাও তারাও বলতেছে, বাট এটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে। বাকি এই ট্রাইঅ্যাঙ্গেলে ট্রেড করতেছে 85 লাস্ট, আপনি এখানে একটা সাপোর্ট মানতে পারেন। বাকি $1,00,000 পসিবল। মার্কেটের মধ্যে ফান্ড আসছে এবং মার্কেট কিন্তু গ্রিনে আছে, মার্কেটে পজিটিভ আছে, পজিটিভ মহল রয়েছে। এবং আপনার কি মতামত বিটকয়েন $5,00,000 যাবে কিনা? এবং এখানে মার্কেটে আমি বলবো যে টিকে থাকার জন্য আপনাকে হোল্ড করে রাখার জন্য, কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমি মনে করতে পারি যদি ভালো প্রফিট হয়েছে তাহলে সেটি কিন্তু অল্প অল্প করে নেওয়াটা ভালো হবে আমার মতে, যেগুলো আপনি ভালো পজেটে আছেন সেগুলোতে, ঠিক আছে। বাকি এখানে বারে বারে সেল আউট করে এখানে পোর্টফোলিওটা নষ্ট না করে আমি মনে করবো একটু হোল্ড করাটাই আমাদের জন্য বেস্ট হবে।